A learner learn to bake a cake in school. He or she apply the knowledge to bake a cake at home. এটার নামটা আলাদা একটু, কিন্তু ব্যাপারটা একই। যদি ধরতে পারো তো বলো। ম্যাম অপশন সি হবে, জিরো ট্রান্সফার। জিরো ট্রান্সফার মানে তো কিছুই অ্যাপ্লাই করছে না কেউ, মানে শিখাটা জিরো তো। নেগেটিভও তো হবে না। না, নেগেটিভ এ আর বি এর মধ্যে ভার্টিক্যাল ট্রান্সফার। ভার্টিক্যাল ট্রান্সফার। ভার্টিক্যাল ভালো করে দেখো। হরাইজন্টাল অনেকটা পজিটিভ ট্রান্সফারের মতো। স্কুলে শিখলো এবং সে বাড়িতে এসে অ্যাপ্লাই করলো। যদি বাড়িতে শিখতো স্কুলে গিয়ে হতো তাহলে নিচে ভার্টিক্যাল। ঠিক আছে, ওকে ম্যাম। স্কুল বাড়ি কিন্তু একই ধরনের কাজটা হচ্ছে। নেক্সট, লার্নিং ডিসএবিলিটি ইন রাইটিং এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সাথে কি জড়িত? ডাইক্যালকুলিয়া, ডাইগ্রাফিয়া, ডাইলেক্সিয়া, ডাইসনোমিয়া। ম্যাম অপশন এ, ল্যাঙ্গুয়েজ ডাইক্যালকুলিয়া। ম্যাম সি 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 অপশন সি। প্রথমেটা ম্যাথমেটিক্স, তারপরেরটা হচ্ছে ওই লেখার জন্য সংখ্যা ভিত্তিক, তারপরেরটা সি। সি একটা হবে। ডাইলেক্সিয়া। হ্যাঁ ম্যাম। তাই রাইটিং স্কিল ডাইলেক্সিয়া বলেছিলাম, আমি তো ভুলে গেলাম। ডাইগ্রাফিয়া নয় ম্যাম, রাইটিং স্কিল না ল্যাঙ্গুয়েজটা আপনি ডাইলেক্সিয়া ওখানটা তো ওটাই ছিল। ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কিন্তু কথা বলা লেখা তুমি সব গুলিয়ে দিচ্ছ কেন? বি হবে, বি। ডায়াগ্রাফিয়া। আরে ডায়াসনোমিয়া বলে কিছু নেই। ডায়াগ্রাফিয়া রাইটিং ল্যাঙ্গুয়েজ বুঝে, রাইটিং স্কিল যখন হচ্ছে আমাদের লিখতে অসুবিধে, ঠিক আছে, তখন সেটাকে কি বলবো? ডায়াগ্রাফিয়া। ডিফিকাল্টি ইন রাইটিং। আর ডায়ালেক্সিয়া কি? ডিফিকাল্টি ইন রিডিং, কথা মুখে উচ্চারণ। ঠিক আছে, বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ ম্যাম, ওটা ডাইক্যালকুলিয়া তোমার হিসেবপত্র ম্যাথমেটিক্যাল এবিলিটির সাথে জড়িত, ঠিক আছে। ডায়াগ্রাফিয়া রাইটিং লেখা, লেখার জন্য। হ্যাঁ, এইটা রিডিং, উচ্চারণে অসুবিধে, ঠিক আছে। আর ডায়াসনোমিয়া বলে কিছু হয় না। নেক্সট এটা করো। বি হবে, বি। A2 difficulty in reading, A2 B3 হ্যাঁ, দি অপশন ডি। C1। ওকে, সবাই তাই বলছো? হ্যাঁ, অপশন ডি। ওকে, কারেক্ট অ্যান্সার A2 B3 C1 D4। ওকে, বাকিরা অ্যান্সার দিচ্ছে না কেন? চলে গেছে বাড়ি না ঘুমিয়ে গেছো? না ম্যাম, একটু পড়ছিলাম, পড়তে পড়তে টাইমটা চলে গেছে। ঠিক আছে, তুমি তো তাও দিচ্ছ, বাকিদের সাইলেন্ট হয়ে গেছে। কি জানো? দেবনাথ, সঞ্চিতা। ম্যাম আমি বলছি তো। আচ্ছা, তোমার মাইকটা অফ ছিল, যাই হোক। আর কার যেন দেখছি একদমই নড়াচড়া নেই। নেক্সট, দ্য ট্রান্সফার অফ লার্নিং ফ্রম ওয়ান সিচুয়েশন টু অ্যানাদার দ্যাট ইজ কনসিয়াস অ্যান্ড এফোর্টফুল ইন লো রোড ট্রান্সফার। স্টেটমেন্ট 2 বলছে দ্য অটোমেটিক অফ এন আনকনসিয়াস ট্রান্সফার অফ লার্নিং টু অ্যানাদার সিচুয়েশন ইন হাই রোড ট্রান্সফার। Quickly.
both are correct. এ হবে হুম এ হবে, কে বললে এ হবে? অপশন ডি হবে। অপশন ডি একটা ভুল একটা ঠিক। অটোমেটিক আনকনসিয়াস হয় হাই রোড? অপশন বি ম্যাম। হাই রোড তো সাবকনসিয়াস, তাই না? না হাই রোড সাবকনসিয়াস কেন হবে? হাই রোড কনসিয়াস। ম্যাম কনসিয়াস হবে তো, হাই রোড হাই রোড কনসিয়াস, কনসিয়াসলি হবে। হাই রোড কনসিয়াস, লো রোড আনকনসিয়াস और সাবকনসিয়াস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোথ আর ফলস, উল্টো করে লেখা আছে, বুঝেছো? হ্যাঁ। ওকে, ট্রান্সফার অফ লার্নিং এটা কে দিয়েছিল বলতে পারবে? গেস করো। অপশন সি, Thorndike, exactly. Thorndike. Next, when student who have learned to type a typewriter transfer this skill to typing on a computer keyboard is an example of far transfer, high road transfer, near transfer, low road transfer. নিয়ার ট্রান্সফার। অপশন সি, নিয়ার ট্রান্সফার। Exactly, near transfer is the correct answer. Long term memory means memory of long passage, exact location of a long road, remembering an event long past, recalling long material of immediate past. অপশন সি, তাহলে অপশন সি, রিমেম্বার অ্যান্ড ইভেন এ লং পাস্ট। Exactly, remembering an event the long past. In short term memory, the sensory information is preserved and retained in the form of shape as it originally received. Statement 2 বলছে, in immediate memory, sensory information is subject to a process of encoding for being retained in the form of special visual aid and auditory impression, symbol, signs, and word. Hmm? বোথ আর কারেক্ট মনে হচ্ছে। Both are correct মনে হচ্ছে? কথা বড্ড কাটছে। উফ, বি হবে। বি, ভালো করে রিড করো একটু, বুঝে বলো, ঠিক আছে? বি তো অ্যান্সার হবেই, দুটো উল্টো ভাবে লেখা আছে। ইমিডিয়েট মেমোরিতে অরিজিনালি রিসিভ থাকে, আর শর্ট টার্ম মেমোরি সাইন, সিম্বলস, অডিটরি, ভিজুয়াল, যেটা দেখছি চোখে কিছুক্ষণের জন্য আমার মনে থাকছে, বুঝতে পারলে? তারপরে আমি ভুলে যাচ্ছি। আমি এখানেও উত্তর দিতে গিয়ে ওই মেমোরি কাজ করছে। হ্যাঁ, which of the following method of teaching learning teacher centric? Chalk and talk, case study, actively based, field work. এ, Chalk and talk. বি কেন হবে গো? কেস স্টাডিজ ইন ডেপথ কেন পড়াশোনা করছে? ইন ডেপথ হয়ে গেলেই তো কেস স্টাডির সাথে ইন ডেপথ নলেজ জড়িত। ইন ডেপথ হলেই স্টুডেন্ট এখানে ইনভলভ, সে পড়াশোনা করছে বা ডিবেট ডিসকাশনের মাধ্যমে হচ্ছে, এটা লেকচার মেথড। চক অ্যান্ড টক কারণ বলছে টিচার সেন্টার, অনলি টিচার সেন্টার, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেন,
In the spectrum of teaching method, which of the following will be called dialogic? Demonstration, problem solving, chalk and talk, team teaching. मैम टीम टीचिंग बेस्ड मेथड ऑप्शन डी। Dialogic. ম্যাম বিটা হতে পারে প্রবলেম সলভিং হলে তো একে অপরের সাথে কথা বলবে, সমস্যা এই জানবে, দাঁড়াও সমাধান দাঁড়াও এক করবে। মিনিট কোশ্চেনটা আছে আরো না। ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশন, টিউটোরিয়াল, কোনটা হবে? ম্যাম বি এন্ড সি, বি এন্ড সি। বি এন্ড সি? দাঁড়ান আমি বাকি অপশনগুলো বুঝতে পারছি না। একটা ইন্টারঅ্যাক্টিভ, ভালো করে দেখো, এত তাড়াহুড়ো নেই। বিই, ম্যাম অপশন বি সি ই হবে। বিসিই? অপশন, হ্যাঁ হ্যাঁ। বিসিই তো পাচ্ছি না আমি কোথাও। বিসি কোথাও ম্যাম নেই। অপশন বি, বিসিডি, বিসিডি, বিসিডি প্রবলেম সলভিং। বিডি, সরি বিডি টিম টিচিং বেসড হবে, একে অপরের সাথে কথোপকথন, প্রবলেম সলভিংটাও হবে এবং ইন্টারেক্টিভ হবে। দুটোই কিন্তু বোথ ডায়ালেকটিক, অর্থাৎ কথোপকথনের মাধ্যমে হয়। বি ডি অ্যান্ড ই। দেখো টিম টিচিংটা একটু কন্ট্রোভার্সিয়াল, এখানে গ্রুপ ডিসকাশন বলছে না। টিম টিচিং মানে যেটা টিচার জোর করে অনেকটা, তোমার যেটা বললাম দলবদ্ধভাবে করানো, স্টুডেন্টের সেখানে ইচ্ছে থাকুক না থাকুক, বুঝতে পারলে? টিম হ্যাঁ ম্যাম, টিচিং মেথড টিচার সেন্টার্ড মেথড। একজন লিড করবে টিমের মধ্যে এবং বাকিরা সেই মতো কাজ করবে। হুম, হুম। কি ডিএটা বি না, ঠিক তো হবে না। এক্সট্রা টিউটোরিয়াল, তাহলে অপশন ডি। যে কোনো একটা হলেই হবে। বিই দুটোতে আছে ম্যাম, বিই আর এফটা আমি মানে টিউটোরিয়ালটা তো টিউটোরিয়াল, হ্যাঁ ওখানেও থাকে, টিচারের ভূমিকা থাকে টিউটোরিয়ালে। বিই এফ। হ্যাঁ ওই জন্যই বললাম, কারণ বিএফ। টিউটোরিয়ালে তো টিচারের ভূমিকা থাকে, ওই কারণেই বললাম ডি। হুম, বিএফ। বোঝা গেল? লাস্ট, হ্যাঁ ম্যাম। এটা লার্নার সেন্টার্ড। Which of the following strategy of teaching are learner centered? Cybernetic, lecture with audio visual, question answer session, practical task based project, group discussion. ম্যাম অনলি 4 আর 5 দিয়ে আর আর পাঁচ, 4 আর 5 হবে, ডি উত্তর। 4, 5. Practical task based project 4, 5. এখানে সাইবারনেটিক্সটা হতে পারতো। সাইবারনেটিক্স মিক্স মেথডে আছে অবশ্য। এটাই হবে 4 আর 5। 4 আর 5 হবে। কোশ্চেন আনসারে তো ওটা দুটোই একসাথে হয়েছে। টিচার অ্যান্ড লার্নার মেথড হতো, মানে মিক্সড মেথড, ওখানে তো লেকচার, সাইবারনেটিক্স, কোশ্চেন আনসার এগুলোই আসবে। সাইবারনেটিক্সে যেমন সেলফ কন্ট্রোলকে বোঝায়, যেমন ফিডব্যাক লার্নারের থাকে, ঠিক আছে? তো সেটা কখনো কখনো লার্নার সেন্টারে ধরা যেতেই পারে। এবং তার Okay, সাথে প্র্যাকটিক্যাল টাস্ক বেস, এটা তো ঠিকই আছে। এই গ্রুপ ডিসকাশন আর তোমার টিম টিচিং কখনো দুটো টিচারের সেন্টারে দিয়ে দেয়, কখনো কখনো লার্নার সেন্টারে দিয়ে দেয়, ওদের ইচ্ছে অনুযায়ী। কারণ ওরা নিজেরাই বুঝতে পারে না যে দুটোর ডেপথে কি পার্থক্য। টিম টিচিং গ্রুপ ডিসকাশনের যথেষ্ট পার্থক্য আছে। তো মিক্স মেথডে যদি রাখা হয় তাহলে ঠিক আছে, কিন্তু পার্টিকুলারলি যে টিচার সেন্টার এবং লার্নার সেন্টারটা সেটা ধরা হচ্ছে না। কারণ তাহলে আমার মতে এটা সাইবারনেটিক্স এবং প্র্যাকটিক্যাল টাস্ক লার্নার সেন্টারে আসতে পারে, ঠিক আছে? ওকে তো ম্যাম। 4, 5 অ্যান্সার হবে,
কারণ গ্রুপ ডিসকাশন যেহেতু কখনো কখনো তোমার লার্নার সেন্টার মিক্স মেথডে যদি বোঝা যায়, এই দুটো তো নয়। কোশ্চেন তাহলে অ্যান্সার ম্যাম সেশন এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটা পুরোপুরি মিক্সডে চলে যাচ্ছে, না লার্নার না টিচার, বোথ। যদি বোথ হতো তখন কোশ্চেন অ্যান্সার, আর লেকচার উইথ অডিও ভিজুয়াল এটা তো পুরোপুরি টিচার। ঠিক আছে, বোঝা গেল? হুম হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম হ্যাঁ দিদি। 1 and 4 যে অপশনটা রয়েছে ওখানে, হুম, তাহলে সাইবারনেটিক্সটা কি মানে ওটা কি ধরা যেতে পারে? হ্যাঁ অবশ্যই ধরা যেতে পারে, যেহেতু লার্নার সেন্টার কোশ্চেনে স্পেসিফিক বলেছে। এখানে তোমাকে যদি বোথ বলতো তখন তুমি ভাবতে, যেমন এই দুটোকে আমি ভাবলাম না একদমই, 2 and 3 কে। ঠিক আছে, হ্যাঁ আবার এইটাও অনেকটা তোমার মিক্স মেথডের পার্ট, বোথ। কিন্তু সাইবারনেটিকটা হ্যাঁ স্পেসিফিক যখন সেলফ কন্ট্রোলের কথা আসছে বা ফিডব্যাক বেসড একটা লার্নিং, সেলফ কন্ট্রোল যখন আমাদের একদম রিফ্লেক্টিভ লেভেলে গিয়ে হয়ে যায়, তাই না? হ্যাঁ ম্যাম। তো রিফ্লেক্টিভ লেভেলে যখন হয়ে যায় তা তো পুরোপুরি লার্নার সেন্টার্ড। এখানে তো কোনো টিচারের বা ফ্যাসিলিটেটরের কোনো হাতই থাকছে না, মানে লার্নারই কন্ট্রোল করছে সবটা। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। তো এই হুম ক্ষেত্রে 1 and 4 অ্যান্সার হতে পারে, তোমরা যেহেতু 4 and 5 বলছো, কনসিডার করা যেতে পারে চ্যালেঞ্জেবল কোশ্চেন হিসেবে। ওকে। ওকে, ঠিক আছে। ওভারঅল ক্লাস বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ঠিক বোঝা আছে। যাচ্ছে।